নমস্কার, আমি ডক্টর সৌরভ কুণ্ডু। আজ আমি আপনাদের সামনে ডায়াবেটিসের একটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এইটা নিয়ে বলতে এলাম। কখন আমরা বলবো পেশেন্টটি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করছে? ডায়াবেটিস পেশেন্ট মোর দ্যান 10 years suffering from uncontrolled diabetes, HbA1c is more than 8, that is poorly controlled, more than 10 years suffering and uncontrolled other metabolic disorder like ডিসলিপিডিমিয়া, লাইক হাইপারইউরেসিমিয়া, এই সমস্ত কিছু যখন থাকবে তখন একটা মানুষের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি খুব কুইকলি ডেভেলপ হবে। এই নেফ্রোপ্যাথিটা কি প্রথমেই কি মানুষ সিকেডিতে চলে যায়? তা নয়। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে প্রথমে ইউরিন দিয়ে প্রোটিন বেরোতে শুরু হয়, মানে হচ্ছে ইউরিনে প্রোটিনের অ্যামাউন্টটা নর্মালের তুলনায় অনেক বেশি হয়। প্রোটিন ইউরিয়া, নর্মাল ইউরিন প্রোটিন হচ্ছে 24 আওয়ার্সে লেস দ্যান 30 মাইক্রোগ্রাম, সেটা দেখা যায় খুব বেশি হতে শুরু করে। আর্লি স্টেজ আমরা আলট্রাসোনোগ্রাফিতে বোঝা যাবে না, আলট্রাসোনোগ্রাফিতে সাইজ সেম থাকবে। খুব আর্লি স্টেজে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ধরতে গেলে ইউরিন এসিআর বলে আমরা এক ধরনের পরীক্ষা করি, সেই ইউরিন এসিআরটা অনেকটাই বেশি হয়। লেট স্টেজ অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেখানে কিনা সাইজ অফ দ্য কিডনি অনেকটাই ছোট হয়ে যায় এবং প্রোটিনিউরিয়া কনস্ট্যান্টলি চড়তে থাকে, তখন সেইখানে যখন শ্রাঙ্কেন সাইজ হয় তখন সেক্ষেত্রে আমাদের রেজড ইউরিয়া ক্রিয়েটিনিনগুলো বাড়তে থাকে। এটার স্পেসিফিক ট্রিটমেন্ট করতে গেলে 1 নম্বর হচ্ছে প্রোটিনিউরিয়াটাকে আটকাতে হবে। সেক্ষেত্রে আমরা কয়েক রকমের ড্রাগস ইউজ করি। হ্যাঁ, প্রপার কন্ট্রোল অফ হাইপার টেনশন, ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে করতে হবে এবং প্রপার কন্ট্রোল অফ ডায়াবেটিস। এই 3টে ওষুধ, প্রপার কন্ট্রোল অফ ডায়াবেটিস, প্রপার কন্ট্রোল অফ হাইপারটেনশন এবং প্রোটিনিউরিয়া আটকানোর জন্য কিছু কিছু স্পেসিফিক ড্রাগ, এই 3টেকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ডায়াবেটিস থেকে সিকেডি এবং ক্রনিক কিডনি ডিজিজে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি আটকাতে পারবো। কাজেই আর্লি ডায়াগনোসিস অফ ডায়াবেটিস অ্যান্ড প্রিভেনশন অফ আর্লি ডায়াবেটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার।